আমরা অনেকেই বিদেশে যাওয়ার ক্ষেত্রে ১ম যে স্টেপটা সেটা নিতে পারি না। কারণ আমাদের ভয় থাকে যে আমার যদি ভিসাটা না হয় তাহলে কি পরিমাণ লস হবে। আমি আজকেই দেখছিলাম যে কয়েকটা এজেন্সি বা হয়তো মিরপুরের ১০ এ আমি দেখলাম বেশ কয়েকটা এজেন্সির নামে মোটামুটি রকমের মামলা হচ্ছে বা বড় রকমের একটা হইচই হচ্ছে। সেটার মূল বিষয়বস্তু হচ্ছে তারা ৳১০,০০,০০০, কেউ ৳২০,০০,০০০, কেউ ৳৩০,০০,০০০ পর্যন্ত লস করে ফেলছে। সেটাও আসলে ভিসার আগে, এবং পুরো টাকাটা লস যাওয়ার পরে তিনি জানতে পারলেন তার আসলে ভিসা হয়নি, এবং কোম্পানি তাকে বিভিন্ন রকমের বুঝ দিচ্ছিল। কিন্তু কোম্পানিও একসময় আসলে পালিয়ে গেছে। তো এক্ষেত্রে আসলে প্রতারণার শিকার তাদের প্রতি আসলে সমবেদনা জানাতেই হয়। তো বাস্তবতা হচ্ছে, আপনি যদি ভিসা অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আসলেই আপনার কিছু লস যাবে এরকম জিনিস ধরে রাখতে হবে। আপনার রিস্ক নিয়ে নামতে হবে। কিন্তু আপনি যদি এই রিস্কের হিসাবটা করতে চান তাহলে কত টাকা? আনুমানিক আপনার ব্যাংক স্টেটমেন্ট একটা বড় রকমের লস। যেকোনো দেশেই আপনি ব্যাংক স্টেটমেন্টটা দিতে গেলেই দেখা যাবে আপনার মোটামুটি ৬ মাসের ব্যাংক দিতে গেলেও আপনার দেখা যাবে কয়েক লাখ টাকা চলে আসছে। এর পাশাপাশি আরো তো কিছু খরচপাতি আছে। তো যেকোনো দেশে আপনি যদি ইউকে বা ইউএসএ বা এ ধরনের কান্ট্রিকে বাদ দেন, তাহলে সাধারণত যে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রি বা আদার্স যে সমস্ত দেশ, সব জায়গায় এই ব্যাংক স্টেটমেন্টটা একটা বড় লসের খাত। কারণ আপনি আপনার ব্যাংকে যদি টাকা না থাকে আপনাকে লোন নিতে হবে এবং প্রতি মাসে এটার ইন্টারেস্ট গুনতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমি যদি বিদেশে যেতে চাই, এমন কোন দেশ কি আছে যেখানে আসলে ব্যাংক স্টেটমেন্টই লাগে না? সত্যি বলতে সব দেশেই কিন্তু ব্যাংক স্টেটমেন্ট আসলে লাগে। মোটামুটি ছোট বড় যেকোনো দেশই, আপনি মালয়েশিয়ার মতো কান্ট্রিতেও আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন পড়বে। বাট দেখা যায় যে মালয়েশিয়ার ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে খুব বেশি সময় লাগে না। অল্প ১ মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখালেও হয়। কিন্তু অনেক কান্ট্রিতে তো এটা ৬ মাস। বাট একটা কান্ট্রি আছে যেখানে আসলে আপনি আ ব্যাংক স্টেটমেন্ট ছাড়াই যেতে পারবেন। আরো ভালো বিষয় হচ্ছে, সেখানে আপনি টোটালি যাওয়ার পরে আপনার যে আ কি বলে? আপনার যে টিউশন ফি সবকিছু ওখানে গিয়ে তারপরে আপনি দিতে পারবেন। তো আপনার দেখা যায় এখানে লসের পরিমাণটা অনেক কম। কারণ এখানে আপনার শুরুতে আসলে তেমন ইনিশিয়াল তেমন কোনো খরচপাতি নাই। যেটা সবচেয়ে বড় খরচ সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। প্রশ্নটা হচ্ছে যে সেই দেশটা আসলে কোনটা? সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়াতে আসলে আপনি যদি ভিসা নিয়ে পড়তে যান তাহলে এখানে কি সুবিধা? ১ নম্বরে তো আমি বললামই যে এখানে আপনার লসটা খুবই কম। কারণ আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগছে না। এটা আপনার সবচেয়ে বড় দিক। ২ নম্বর হচ্ছে, আপনি রাশিয়াতে হ্যাঁ, অনেক রাশিয়ান ইউনিভার্সিটি আগেই পেমেন্ট চায়, টিউশন ফি বা আদার্স পেমেন্ট যেগুলো আসে সেগুলো চায়। বাট আমাদের এমন কিছু ভার্সিটির সাথে কোলাবোরেশন আছে। আপনি চাইলে সেই সমস্ত স্টেটে ভালো সিটি যেখানে আপনি যেতে পারবেন, কোন রকমের টিউশন ফি আপনাকে আগে দিতে হবে না। আপনি সেখানে গিয়ে তারপর আপনার টিউশন ফি দিবেন। তাও আবার একবারে না। হয়তো ১ সেমিস্টারের টিউশন ফি আপনাকে দিতে হবে, এবং টিউশন ফিও খুব বেশি না। এটাও দেখা যায় মোটামুটি আপনার €২,০০০, €৩,০০০ বা €৪,০০০ এরকম। সর্বোচ্চ €৪,০০০ বা €৪,৫০০ এরকম কাছাকাছি এর ভিতরেই থাকে। কস্টিংটা অনেক কম। এর পাশাপাশি যদি বলি, রাশিয়ায় আসলে টিউশন ফি যেমন কম, লিভিং কস্টও কিন্তু অনেক কম। কারণ রাশিয়ায় দেখা যায়, রাশিয়া যেহেতু অনেক বড় একটা দেশ, সেইখানে আসলে অনেকটা ইন্ডিয়ার মতো বলা যায়। থাকা খাওয়ার কষ্ট কম, আ খাবার-টাবারের দামও কম। আবার দেখা যায় রাশিয়া যেহেতু অনেক বড় সিটি আছে, তা আপনি যদি সরাসরি মস্কোতে যান তাহলে হয়তো আপনার পুলিশি নজরদারি বেশি। সেখানে হয়তো আপনি স্টুডেন্ট ভিসায় গিয়ে কাজকর্ম করতে বাধাপ্রাপ্ত হবেন। হয়তো আপনাকে জরিমানা-টরিমানা করা হবে। বাট আপনি যদি অন্য কোনো স্টেটে যান, রাশিয়া তো স্টেটের কোনো অভাব নেই। যেমন মনে করেন যে ইন্ডিয়া। ইন্ডিয়াতে দিল্লি একটা স্টেট, কলকাতা আরেকটা স্টেট, মারাঠা একটা স্টেট, কন্নড় একটা স্টেট। এরকম রাশিয়ার তো অসংখ্য স্টেট আছে। যেমন হচ্ছে নভোসিবির্স্ক আছে একটা স্টেট, সাইবেরিয়ার দিকে মনে করেন আলাদা স্টেট আছে। তারপর আপনার মনে করেন সোভিয়েত ইউনিয়ন এইদিকে আলাদা। এছাড়াও কাজাকিস্তান, তুর্কিস্তান এগুলো তো একসময় রাশিয়ার ভিতরেই ছিল। বাট এখন তো রাশিয়ার বাইরে হয়ে গেলেও রাশিয়ার ভেতরেও তো অনেক, সেন্ট্রাল রাশিয়ার ভেতরে অনেক স্টেট আছে। তো আপনি যেকোনো স্টেটেই যান, যদি আপনি মস্কোতে না যান তাহলে অন্যান্য স্টেটে দেখা যাবে আপনার তেমন কোনো নজরদারি নেই। আপনি কিন্তু অনায়াসেই জব করতে পারছেন। তো যাই হোক, রাশিয়ার বিষয়ে যদি আপনাদের আরো জানবার থাকে তাহলে আমরা আরো ডিটেইল আলোচনা করব। মূল বিষয়টা হচ্ছে রাশিয়ার লসটা অনেক কম, এবং রাশিয়ার ভিসা রেশিও মোটামুটি বলা যায় ৯৯% বা 99% বা 100% এর কাছাকাছি, এবং রাশিয়া এম্বাসি কনট্যাক্টও করা যায়। তো যাই হোক, এই বিস্তারিত পরে কোনো ভিডিওতে কথা বলব। আসসালামু আলাইকুম।